আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন একই রকম চিকেন খেতে খেতে যদি আমার মতো বোর হয়ে যান, তাহলে চলুন আজকে নতুন কিছু ট্রাই করি। চিকেন কড়াই পাকিস্তানি ধাবা স্টাইলে খুবই ইজিলি, খুব কম মশলা দিয়ে পেঁয়াজ ছাড়াই তৈরি করে ফেলুন এই চিকেন কড়াই, আর খেতে তো অসাধারণ। আপনিও আমার এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারেন চিকেন কড়াই। চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা 1.5 কেজি চিকেনের জন্য 7টা টমেটো নিয়ে নিয়েছি। এভাবে দুভাগ করে আমরা সব টমেটোগুলোকে কেটে নিব, কারণ এই রান্নার গ্রেভি পুরোটাই টমেটো থেকেই হবে। যত টমেটো ততই মজা হবে এই চিকেন কড়াই। এবার 1 টেবিল চামচ ডালা জিরাকে হালকা ভেঙে নিব। মনে রাখবেন যেন বেশি গুঁড়া না হয়। এবার সেমভাবে 1 টেবিল চামচ ডালা ধনিয়াকে হালকা ভেঙে নিব। দেখুন, এখন 1.5 কেজি চিকেন নিলাম। আমি বড় পিস করে কেটে নিয়েছি। আপনারা ছোট করে কেটে নিতে পারেন, যেটা নর্মালি কড়াই চিকেনে ছোট করে কেটে দেয়। কড়াই চিকেনের বিশেষত্ব হলো আপনাকে কড়াইয়ে রান্না করতে হবে এবং হাই ফ্লেমে রান্না করতে হবে। এবার আমি কড়াইয়ে 2 কাপ পরিমাণ তেল দিয়ে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর সুন্দর করে আমরা এটাকে ফ্রাই করে নিব, যাতে নিচে লেগে না যায়, তাই এটাকে ঘন ঘন নাড়তে থাকবেন। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। চিকেন যখন হালকা বাদামি রং হয়ে আসবে, আমরা এক্সট্রা তেলগুলা উঠিয়ে নিব। মনে রাখবেন আধা কাপ পরিমাণ তেল যেন থাকে, কারণ ওই তেলেই আমাদের বাকি রান্নাটা হবে। এবার দিয়ে দিচ্ছি 7-8টার মতো দুভাগ করে কাটা টমেটো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। চুলাটা থাকবে মিডিয়াম ফ্লেমে। এবার আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, যাতে টমেটো এবং মাংসটা গলতে শুরু করে। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন টমেটোগুলো গলে এসছে। যখন দেখবেন চামড়া ইজিলি উঠে আসছে, তখন বুঝবেন টমেটো গলা শুরু করেছে। তখন আমরা চিমটি দিয়ে চামড়াগুলো তুলে ফেলবো। আর একটি কথা, আমার পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা চামচ দিয়ে টমেটোগুলোকে মেশড করতে থাকবো। দেখেন অনেক পানি বের হয়েছে, আর কোনো পানি কিন্তু আমরা দিব না। এবার আমার চুলাটা হাই ফ্লেমে থাকবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে আমরা এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিচ্ছি কাঁচামরিচ কাটা 4-5টা, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর টক দই 1/2 কাপ। ভালোভাবে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি আদা কুচি আর ধনিয়া পাতা কুচি। ভালোভাবে আমরা নেড়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের পাকিস্তানি ধাবা স্টাইলে চিকেন কড়াই। এটা সাদা ভাত বা রুটি পরোটা দিয়েও অনেক মজা। আপনারা চাইলে কড়াইয়েও সার্ভ করতে পারেন, যেটা রেস্টুরেন্টে করা হয়, বাট আমি প্লেটে সার্ভ করছি আর কিছু আদা এবং ধনিয়া পাতা কুচি দিয়ে গার্নিশ করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল এই চিকেন কড়াই। একেবারে ভিন্ন স্বাদের একটা চিকেন অবশ্যই ট্রাই করবেন। বাসায় সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।